প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটি ইসলামী নাশিদ শুনব। নাশিদ পরিবেশন করবেন ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী মুসাম্মদ শাম্মী আক্তার। আসসালামু আলাইকুম। ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওই সবুজ পৃথিবীর চিত্রখানি নিফুল তোমার হাতে তুমি এঁকেছ। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, আর মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারি যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারি যে মুসলিম করেছ। ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। আসসালামু আলাইকুম। كيف حالكم أيها الحاضرين؟ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي أنزل القرآن الكريم بلسان عربي مبين، والصلاة والسلام على النبي الأمين إمام الفسحاء البارعين، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها الحاضرون الكرام، ومدير هذه الحفلة المباركة، وأساتذتي الأجلة، وطلابي الأعزة، والمستمعون المباركة، أرحب بكم ترحيبا حارا من صميم قلبي وسوداء فؤادي على حضوركم الميمون في هذه الحفلة القيمة. أيها الحفل الكريم،
أريد أن ألقي أمامكم خطبة وجيزة حول الموضوع أهمية اللغة العربية. إننا لا نعلم أن الله سبحانه وتعالى أنزل القرآن الكريم في بلد عربي على محمد صلى الله عليه وسلم. قولوا صلى الله عليه وسلم، الذي لغته كانت عربية، ولسان أهل الجنة أيضا عربي، وإن المصادر الإسلامية كلها مكتوبة بالعربية. إن اللغة العربية لغة القرآن والسنة، ولغة الإسلام، ولغة الجنة. فقال النبي صلى الله عليه وسلم: أحب العرب لثلاث: أولا لأني عربي، والثاني والقرآن عربي، والثالث ولسان أهل الجنة عربي. سبحان الله سبحان الله. وقال أيضا: من يحسن أن يتكلم بالعربية فلا يتكلم بالعجمية فإنه يورث النفاق. فهذان الحديثان الشريفان أدل دليل على أهمية هذه اللغة. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه: تعلموا العربية فإنها من دينكم. وقال الإمام الشافعي رحمه الله: ما جهل الناس وما اختلفوا إلا لتركهم لسان العرب. وقال ابن تيمية رحمه الله: إن اللغة العربية من الدين وفهمها فرض وواجب. فرض وواجب. فيا أيها السامعون الكرام، إن اللغة العربية ليست لغة عادية، بل هي لغة القرآن والسنة. قال الله تعالى في القرآن الكريم: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وفي موضع آخر: قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. وقال تعالى في آية أخرى: وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال أيضا: وكذلك أوحينا إليك قرآنا عربيا. فلهذا أيها الإخوة بالله نتعلم العربية إن شاء الله. من تتعلمون العربية؟ ارفعوا أيديكم. ما شاء الله، وفقنا الله جميعا، آمين. قولوا آمين. أن نهتم بتعلمها ونتعلمها بكل سرور ورغبة. فلا أطيل كلامي عليكم وأترككم في رعاية الله وحفظه المتين. والسلام عليكم يا جماعة الحاضرين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আল খলিল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন জায়গা থেকে আগত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাই সব, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এই মোবারক মাহফিলে, কোরআনের মাহফিলে, কোরআনের বুলবুলিদের মাহফিলে, বিশ্ববিখ্যাত কারি সাহেবদের মাহফিলে, বিভিন্ন দেশের সুললিত কণ্ঠস্বরের অধিকারী কারি সাহেবদের মাহফিলে আসার, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে জানাই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া চাই আমাদের আশা বসাকে যেন আল্লাহ পাক কবুল করেন। একটু আমিন বলা যাবে? আমাদের এই আশা বসাকে ওসিলা করে আল্লাহ পাক কিয়ামতের দিন যেন নাজাতের ওসিলা করে দেন। আল্লাহ পাক আজকে যেভাবে সুন্দর শামিয়ানার নিচে বসেছি, এই ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের মাহফিলে বসেছি,
আল্লাহ পাক কিয়ামতে জান্নাতে আমাদের যেন নূরানি মজলিসে, কোরআনের মজলিসে, যেখানে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তেলাওয়াত করবেন, সেই মাহফিলে যেন আমরা বসে জান্নাতে এই সুন্দর তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। এত দূর দূরান্ত থেকে কারি সাহেবরা এসেছেন, সুদূর মিশর থেকে, পাকিস্তান থেকে, ইরান থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কারি শেখ আব্বাস সাহ হাফিজাহুল্লাহ সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন। আপনারা শুনেছেন আমাদের মৌলভীবাজারের গর্ব মাওলানা কারি জিয়াউল হক নাসেহ হাফিজাহুল্লাহর অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনেছেন। এইভাবে আপনারা তেলাওয়াত শুনবেন, নাশিদ শুনবেন, মাওলানা আহমদ আবদুল্লাহ সাহেবের নাশিদ শুনবেন, মাওলানা শেখ এনাম সাহেবের নাশিদ শুনবেন। এর পূর্বে অনেক নাশিদ শুনেছেন। আপনাদের সামনে আমাদের ছাত্ররা, যাদেরকে আপনারা স্পন্সর করেন, সহযোগিতা করেন, সাপোর্ট করেন, বিভিন্নভাবে আপনারা দান খয়রাত করেন, আপনারা আপনাদের অর্থে, আপনাদের টাকায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের দানে যে সমস্ত ছাত্ররা এখানে লেখাপড়া করে, আপনারা দেখেছেন ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে, নুরানের ছেলেমেয়েরা আপনাদেরকে প্রদর্শন দেখালো। আপনারা দেখেছেন আরবি বক্তৃতা, শুনেছেন ইংলিশ বক্তৃতা, বিভিন্ন পর্যায়ের এই সমস্ত বাচ্চারা কোরআনের বুলবুলি হয়ে, পাখি হয়ে আজকে বিভিন্ন দেশ দেশান্তরে আজকে ইসলামের খেদমত করতেছে। আমাদের মাদ্রাসার আলিম হয়ে, হাফিজ হয়ে, ফারিক হয়ে, মুফতি হয়ে, মুফতি সাহেব হয়ে, আরবি সাহিত্যের উপর দক্ষতা অর্জন করে হাফিজ সাহেব হয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আজ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের মাদ্রাসায় অন্ধ বিভাগ আছে, যারা জন্ম থেকে অন্ধ, তারা ব্রেল সিস্টেমে হাত দিয়ে ধরে ধরে কোরআনের হাফিজ হচ্ছে। গত বছর আপনারা দেখেছেন তাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, এবছরও দেওয়া হবে। একটু পরে একটা অন্ধ ছেলের আপনারা একটা নাশিদ শুনবেন, সে অন্ধ কিন্তু তার হৃদয় থেকে যে গাওয়া, হৃদয় থেকে বলা, এটা সে কখনো বোঝা যাবে না সে যে জন্মান্ধ। তো আমি আমার দেশ ও প্রবাসের ভাই বোনদের শুকরিয়া আদায় করি, যাদের দানে, যাদের চেষ্টা, যাদের মেহনতে ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসা আজ বিশাল ইসলামী ইউনিভার্সিটির রূপ নিচ্ছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই দেশের অনেক ভাইয়েরা, দেশ এবং প্রবাসের এই সুন্দর আয়োজনে পিন্ডালের খরচ দিয়েছেন, মাইকের ব্যবস্থা করে দিয়েছেন, পোস্টারের ব্যবস্থা করে দিয়েছেন। অনেক ভাই বোনেরা সিন্নির জন্য গরু দিয়েছেন, চাউল দিয়েছেন, খাসি দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেন। আমাদের এলাকার বিভিন্ন দেশি এবং প্রবাসী ভাইয়েরা বোনেরা চাউল দান করেছেন, বাঁশ দান করেছেন, যে যেভাবে দান করেছেন। আল্লাহ পাক সবার দানকে যেন কবুল করেন, দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন। আপনাদের দোয়া চাই। এই প্রতিষ্ঠান হযরত শেখ বরুনী রহমতুল্লাহ আলাইহির আমানত, দুটি জিনিস রেখে গেছেন, একটি বরুণা মাদ্রাসা আর একটি আঞ্জুমানে হেফাজত ইসলাম। এই আমানতকে আপনারা আঁকড়ে ধরবেন। বর্তমান আঞ্জুমান হেফাজত ইসলামের আমির, যুগশ্রেষ্ঠ ওলি ইবনে ওলি, শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি রশিদুর রহমান ফারুক বরনবী হাফিজাহুল্লাহ, আমার 2 নম্বর চাচা হজরত মৌলানা সাঈদুর রহমান বরনবী হাফিজাহুল্লাহ, সদরে মাহতামিম বরুণা মাদ্রাসা, আমার চাচা যান হজরত মৌলানা হাফিজ হামিদুর রহমান ইয়াকুত হাফিজাহুল্লাহ, হজরত মৌলানা মুহিবুর রহমান শেখুল হাদিস হজরত মৌলানা মুহিবুর রহমান সালিক হামিদি হাফিজাহুল্লাহ, হজরত মৌলানা শেখুল হাদিস হজরত মৌলানা হাফিজ ওলিউর রহমান বরুনি হাফিজাহুল্লাহ। ওনাদের সুস্থতার জন্য, হায়াতে তৈবার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মাথার উপর ছায়া হিসেবে ওনারা আছেন, ওনাদের ছায়া আছে বলেই আমরা
আজকে চলতে পারতেছি, ওনাদের পরামর্শে, ওনাদের দোয়ায় আমরা চলতেছি। আপনারা সবাই জানেন 2020 সালে আমরা এতিম হয়েছি। মা, এর আগে মাকে হারিয়েছি। 2020-এ আমাদের অভিভাবক, আমাদের আব্বা জান রহমতুল্লাহ আলাইকে হারিয়েছি। আজকে আমরা, আমাদের পরিবার এতিম অবস্থায় আছে। এই মাদ্রাসা মসজিদের জন্য যে কোরবানি করে গেছে, এর বিনিময়ে যেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন। তাদের রুহানি আওলাদ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দিনের আদনা থেকে আদনা খাদিম হিসেবে এই কাজগুলো সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়ে যেতে পারি। আমার ছোট ভাই হজরত মৌলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ, হজরত মৌলানা শেখ হাদি আলম হামিদি হাফিজাহুল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের জন্য। চাচাজানরা সুপরামর্শ দিয়ে যাচ্ছেন, চাচাতো ভাইয়েরা, বোনেরা, চাচি আম্মারা দোয়া করে যাচ্ছেন, সহযোগিতা করতেছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক সবাইকে যেন সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করে। এবং আমাদের দাদাজান রহমতুল্লাহ আলহী, ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলহী, বিবিরা, আম্মা সহ আমাদের আকাবিরিন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক সবার দরজাতকে যেন বুলন্দ করেন। যারা জীবিত আছেন হায়াতে তৈবা দান করেন। তো আমি আপনাদের খেদমতে গুজারিশ করব, আপনারা এই দিনী প্রতিষ্ঠান বরুণা মাদ্রাসা আঞ্জুমান হেফাজত ইসলামের দিকে খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন। আমি আবারও আপনাদের শুকরিয়া আদায় করে, আপনারা এই শীতের রাতে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন। এবং শুধু আজকের কষ্ট না, আগামীকালকে আপনারা কষ্ট করবেন, সারা দিন সারা রাত থাকবেন। আপনাদেরকে দেওয়ার আমাদের কিছু নেই, তবে দিল খোলা দোয়া আপনাদের জন্য সবসময় থাকে। আল্লাহ পাক যেন আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন। আমরা কিছু দিতে পারবো না, দোয়া করতে পারবো। আল্লাহ পাক যেন আপনাদেরকে দুনিয়াতেও সফল করেন, আখিরাতেও সফল করেন। অনেকেই অনেকভাবে দোয়া চেয়েছেন, দোয়া চাইতেছেন। আমরা তো সবার নাম নিতে পারবো না। আল্লাহ পাক সবার মনের বাসনা জানেন, দেখেন। আল্লাহ পাক যে যে সমস্যা আছে সব সমস্যাগুলো যেন সমাধান করে দেন। যারা মুসিবতে আছেন, বিপদে আছেন, ঋণগ্রস্ত আছেন, পেরেশানিতে আছেন, উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারতেছেন না, অনেক অসুস্থ আছেন, হসপিটালে আছেন, আমাদের মৌলানা শাফির হসপিটাল, আরও অনেকেই দোয়া চেয়েছেন। গত 2-3 দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এক বাতিজির আম্মা ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। আরও অনেকেই দোয়া চেয়েছেন, বিভিন্নভাবে দোয়া চেয়েছেন প্রতিনিয়ত। সবার দোয়া আল্লাহর দরবারে আমি যে আমাদের প্রতিষ্ঠানের শায়খুল হাদিস বানিয়াচং ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আমার প্রিয় মামাজান হজরত মাওলানা আবদাল হোসেন খান সাহেব অসুস্থ হয়ে হসপিটাল আছেন, উনিও দোয়া চেয়েছেন। সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করেন। আমার বড় বোনও খুব অসুস্থ, বোনরা, আমার ছোট বোন হাফেজা লন্ডন থেকে প্রতি বছর আসে। এখানে আমার ভগ্নিপতি মৌলানা কারি শফিকুদ্দিন সাহেব প্রতি বছর লন্ডন থেকে আসেন শুধু আপনাদের সাথে দেখা সাক্ষাৎ, দোয়া নেওয়ার জন্য এবং কিছু খেদমত করার জন্য। অনেক খেদমত করেন। আমার 2 নম্বর ভগ্নিপতিও ইন্তেকাল করছেন, জেনেছেন, জানেন আপনারা, মৌলানা সৈয়দ মুজাদ্দিদ আলী শেখ, সৈয়দ মুজাদ্দিদ আলী সাহেব, উনিও দুনিয়ায় নাই। এই দাদা জানের পাশেই ওনার কবর রাখা হয়েছে, ওনার জন্য দোয়া করবেন। আরও বোন ভাইরা যে যেখানে অসুস্থ আছে, আমার বোন, ছোট বোন লন্ডনে দোয়া চেয়েছেন, তো সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করবো। আল্লাহ পাক সবাইকে যেন সুস্থতার সাথে হায়াত তৈবা দেন। এক ভাই 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনার মালের মধ্যে, আওলাদের মধ্যে, ঘরের মধ্যে খায়র বরকত দান করেন। আল্লাহ তাআলা যত ধরনের অসুবিধা পেরেশানি আছে দূর করে দেন। এই দান যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখন যে ছেলেটাকে আপনাদের সামনে
নাশিদ পরিবেশন করবে। সেই ছেলেটা জন্ম অন্ধ, আমাদের মাদ্রাসারই অন্ধ বিভাগে লেখাপড়া করে। তো সে তার মনের একটা আকুতি আপনাদেরকে শোনাতে চায়। আপনারা কি শুনতে চান? শুনবেন? আর আমার এলাকাবাসীদেরকে অনুরোধ করব যে বিশ্বের বহু দূর দূরান্ত থেকে কারি সাহেবরা কষ্ট করে এসেছেন, মঞ্চে অলরেডি চলে এসেছেন। আপনারা যারা এখনো বাহিরে আছেন তাড়াতাড়ি চলে আসুন। কেরাত হবে, নাশিদ হবে। এই সুন্দর মজমুয়া হয়তো আগামীতে পাবেন না। এত সুন্দর আয়োজন, এত বড় মাহফিল আপনারা যদি ঘরে বসে অবহেলায় হেলায় আপনারা খাটান, তাইলে এই সুন্দর মাহফিল আর জীবনে নাও পেতে পারেন। এই জন্য যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা আপনারা ঘরে আসেন, বোনেরা শুনুন, ভাইয়েরা তাড়াতাড়ি চলে আসেন, বোনরা তাড়াতাড়ি ভাইদেরকে পাঠিয়ে দেন ঘর থেকে, তাড়াতাড়ি মহব্বতের সাথে বের করে দেন। আমার বোনেরা আপনাদের স্বামী, ছেলে, বাতিজা সবাইকে একটু তাড়ানা দিয়ে বের করে দেন ঘর থেকে। যাও মাহফিলে, কোরআনের মাহফিলে চলে যাও, কোরআনের এই মজমুয়ায় চলে যাও। হয়তো এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বরুণা মাদ্রাসায় আপনারা যে দান সাদাকা করছেন, আপনারা যে সহযোগিতা করছেন, আপনারা যে স্পন্সর করছেন, সেই স্পন্সরগুলো, সহযোগিতাগুলো কোথায় লাগছে, কোন কাজে লাগছে, মানব সেবার কত শাখায় বিস্তৃত হয়েছে, তারই একটি অংশ হিসেবে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুর কাছ থেকে একটি নাশিদ শুনতে চাই আমরা ইনশাআল্লাহ তাআলা। দিন টিভির কল্যাণে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই আয়োজনের জন্য এবারে থাকছে চমৎকার নাশিদ পরিবেশন করবেন জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার অন্ধ বিভাগের শিক্ষার্থী বন্ধু হাফেজ জাকির হুসাইনের কণ্ঠে এবারে একটি চমৎকার নাশিদ ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আমার পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহ নাই পাখায় আমার, সাথে নাই তাকায় আমার। দেহ নাই পাখায় আমার, সাথে নাই তাকায় আমার। কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার
মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক জিয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।